হালাল উপায়ে পশু জবাই ও মাংস কাটার অত্যাধুনিক প্রযুক্তি এখন বাংলাদেশে। আধুনিক এই যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় 15টি গরু এবং 30টি ছাগল কিংবা ভেড়ার মাংস সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করা সম্ভব। ক্ষতিকর জীবাণু ও দূষণমুক্ত নিরাপদ মাংস নিশ্চিত করতেই এই উদ্যোগ। রোটারি স্লটার বক্স নামক এই কসাইখানায় প্রথমে পশুটিকে নির্দিষ্ট বক্সে তোলা হয়। এরপর ধর্মীয় বিধান মেনে মাওলানার মাধ্যমে সম্পূর্ণ হালাল পদ্ধতিতে জবাই সম্পন্ন করা হয়। পরবর্তীতে ক্রেনের সাহায্যে পশুটিকে শূন্যে তুলে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চামড়া ছাড়ানো এবং ভুঁড়ি অপসারণ করা হয়। পুরো প্রক্রিয়ায় মাটি স্পর্শ না করে শূন্যে থাকা অবস্থাতেই সম্পূর্ণ হওয়ায় মাংসের গুণগত মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে শতভাগ। আবার গোসল করানো হবে, আর গায়ে যদি কোনো ময়লা থাকে সেগুলো পরিষ্কার করানোর পরে তারপর একটা স্লটার হাউসের ভিতরে যে মেশিন আছে, কিলিং মেশিন, সেই কিলিং মেশিনের ভিতরে নিয়ে যাওয়া হবে। সেখানে হালালভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এটা জবি করা হবে। একজন মাওলানা যিনি এটা জবি করার পরে এইটাকে আপনার উপরের দিকে কি বলে যে হ্যাঙ্গিং করা হবে। হ্যাঙ্গিং করে তারপরে তার চামড়াটাকে সেলা হবে, বডির হোয়াইট অফ পালস যেটা আছে সেটা বের করা হবে, তারপরে রেড অফ পালস যেমন কিডনি, লিভার, এগুলোকে আলাদা করা হবে। আধুনিক এই কসাইখানায় প্রতিটি পশু জবাই মাংস প্রস্তুত করতে সম্ভাব্য খরচ মাত্র 1000 টাকা। বগুড়ার জয়পুর পাড়ায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক কসাইখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অত্যন্ত নিরাপদ এবং বৈজ্ঞানিক উপায়ে কিভাবে মাংস প্রসেস করতে হয় সেটি আসলে মূলত রোগমুক্ত অবস্থা। এই ধরনের কসাইখানা মিট প্রসেসিং সেন্টার থাকা উচিত প্রত্যেক জেলাতে। প্রকল্পটি বর্তমানে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এটি পুরোপুরি চালু হলে বন্ধ হবে রাস্তার পাশে পশু জবাই। তখন শুধু অনুমোদিত সিলযুক্ত মাংসই বাজারে বিক্রি করা যাবে। এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা থাকায় এই কসাইখানাটি পরিবেশ দূষণ রোধের পাশাপাশি মাংস ব্যবসায়ীদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় করবে। সোহানাল রাজি, NPV।